মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে একটি কর্মী সভা ও মিছিল অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার রানীতলা এলাকায়। আজকে এই কর্মী সভায় এত জনগণের উপস্থিতি হয় যে শেষমেশ কর্মী সভা জনসভায় পরিণত হয়ে যায়। প্রায় 7 থেকে 8 হাজার মানুষের জমায়েত হয়ে যায় আজকের এই সভায়। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে নিশানা করে বলেন, ইলেকটোরাল বন্ড সবচেয়ে বড় দুর্নীতি গোটা বিশ্বের মধ্যে। 1 নম্বর অপরাধী বিজেপি, 2 নম্বর অপরাধী তৃণমূল কংগ্রেস, এই বলে কটাক্ষ করেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। আজকের এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, জামির মোল্লা, রিয়াজউদ্দিন শেখ, আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শাহ, রহিদুল ইসলাম, শফিকুল ইসলাম সহ একাধিক সিপিআইএম নেতা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তিনারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ওয়াশিং মেশিন তত্ত্ব আনছে ঠিকই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতারাও ওয়াশিং মেশিনে যাচ্ছেন। চুরি করার ডায়লগ 5 বছর ধরে বলছি। যখন মুকুল রায় গেছিল সেদিন ব্রিগেডে বলেছিলাম, যেগুলো সিপিএম বলেছে, যেগুলো গণশক্তি 10 বছর আগে ছেপেছে, সেইগুলো এখন বিরোধী দলের নেতারা বলে, সেগুলো এখন তৃণমূলের নেতারা বলে। এই জন্য বলি পুরনো কাগজ পড়তে নেই, নতুন করে কাজ করো, নতুন করে খবর রাখো। দুর্নীতিগ্রস্তদের জোট ইন্ডিয়া জোট গড়ে মোদীকে উৎখাতের ডাক দিয়েছিল। এখন ইন্ডিয়া জোটের লোকেরাই নিজেরাই উল্টে যাচ্ছে। ইলেকট্রাল বন্ড সবচেয়ে বড় দুর্নীতি গোটা বিশ্বের। নিক্সনের ওয়াটার গেট কেলেঙ্কারির পরে এই ইলেকট্রাল বন্ড, যেখানে 1 নম্বর অপরাধী হচ্ছে বিজেপি, 2 নম্বর অপরাধী হচ্ছে তৃণমূল। আর এই জন্যই ওরা নিজের মধ্যে তোমাদের মাধ্যমে একটা মিথ্যে ঝগড়ার কথা বলছে, কিন্তু আদতে টাকা চুরি করেছে। এবং এটা আমার যদি কথা বিশ্বাস না হয়, তাহলে যে দেশের অর্থমন্ত্রী বিজেপি, তার বরকে জিজ্ঞেস করো, সে বলে দিয়েছে কীরকম চোর বিজেপি। এই রাজ্য থেকে বিজেপি শাসিত রাজ্যে চলে যাচ্ছেন শ্রমিকরা। এই রাজ্যে কাজ না পেয়ে লক্ষাধিক যুবক বাইরের রাজ্যে চলে গিয়েছে। ক্ষমতায় এলে আমরা সমস্ত পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনবো বলছেন বিরোধী দলনেতা। সংবিধান পড়েছে, সংবিধানে অনুযায়ী রাজ্য কেন্দ্রের তালিকা আছে, তার মধ্যে 85 নম্বর ধারা হচ্ছে কেন্দ্রের তালিকায় লেখা আছে যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের। একটা রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে ইন্টারনাল মাইগ্রেশনের দায়িত্ব কেন্দ্র সরকারের। এই এত অপদার্থ বিজেপির নেতা যে সংবিধান পর্যন্ত পড়েনি, তার জানা উচিত যে কেন্দ্রের তালিকাভুক্ত ব্যাপারে সে কী করেছে বিজেপি। পরিযায়ী শ্রমিকদের লাশ কেন আসছে, কেন সেই রাজ্যে ক্ষতিপূরণ দিচ্ছে না, আর কেন এ রাজ্যের শিল্প তাড়ানোর জন্য মুকুল রায়, মমতা আর এই শুভেন্দু একসঙ্গে টাকা খেয়ে গুজরাটের দালালি করে এখান থেকে কারখানা পাঠিয়ে দিয়েছিল, আগে তার জবাব দিতে। থ্যাংক ইউ।